তবে কি এবার আমাদেরকে ভারতে গরু কাটা দেখতে হবে? আর এটাও মেনে নিতে হবে, গরুকে রক্ষা করা কি এত বড় পাপ যে কারণে 14 জন গরু রক্ষাকারীদের আজীবন জেলে থাকার শাস্তি হলো? আর কি কেউ এখন গরু রক্ষা করবে না? গরু রক্ষা করলেই কি এখন জেলে যেতে হবে, সারা জীবনের জন্য শাস্তি? এমনই ঘটনা ঘটেছে, যারা রাতে নিজেরা না ঘুমিয়ে যেখানে গরু পাচার করা হয়, সেই গরু পাচার হওয়ার থেকে গরুকে রক্ষা করতো, সেই কারণে এটাই ছিল তাদের দোষ, তারা গরু রক্ষা করে। এই কারণে তাদেরকে একজন ইসলাম ধর্মের নাম আমার মনে আসছে না, যাই হোক, উনি হচ্ছেন একজন কোর্টের জাজ, উনি এই শাস্তিটা দিয়েছেন সেই যারা গরুকে রক্ষা করে, সেই দলের 14 জনকে সারা জীবন জেলে কাটানোর শাস্তি দেওয়া হয়েছে। প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর এই ভিডিওটার মধ্যে মোদিজিকে বেশি করে ট্যাগ করো প্লিজ, যাতে করে আমাদের মানে ভারতে থেকে যেন গরু কাটা দেখতে না হয়। এটাও কি মেনে নেওয়া কি সম্ভব? যদি তুমি সত্যিকারের সনাতনী হও তবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর আমার অনুরোধ মোদিজির কাছে, নরেন্দ্র মোদির কাছে আমার এটা অনুরোধ, আপনি যাই করুন যত তাড়াতাড়ি সম্ভব এই যে 14 জনকে সারা জীবন যে জেলে থাকার শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে জেল থেকে বের করুন। এর একটা ন্যায্য বিচার চাই। আমরা ভারতে থেকে আমরা গরু কাটা দেখব না, এর একটা বিচার চাই।